আমাকে যদি কেউ প্রশ্ন করে যে কোন ধরনের ব্যক্তি সবার আগে জান্নাতে যাবে, তাহলে আমি বলবো ধনী ব্যক্তি। কেননা গরিব মানুষরা বাবা মাকে খুশি রাখতে পারবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি জান্নাতের দরজায় দাঁড়ালাম এবং দেখলাম ওখানে যারা প্রবেশ করছে তাদের অধিকাংশই দরিদ্র। এটা হচ্ছে সহিহ মুসলিম এবং সহিহ বুখারীর একটা হাদিস। এবং আরো একটা হাদিসে গরিব মুমিনরা ধনী মুমিনদের থেকে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে, জামে আর তিরমিজি। প্রকৃত কথা হচ্ছে, আপনি টাকা পয়সা দিয়ে যে শুধু আপনার বাবা মাকে খুশি করতে পারলে আগে জান্নাতে প্রবেশ করবেন, কথাটা কিন্তু মোটেও এমন না। জান্নাত জাহান্নাম নির্ভর করে আপনার ইমানের অবস্থার উপর এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির উপর। আপনি যদি আপনার ইমান দ্বারা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারেন, তাহলেই আপনি একমাত্র জান্নাত ভোগ করতে পারবেন। বিষয়টা এমন না যে সারা পৃথিবীর মানুষের হক নষ্ট করে, তাদের টাকা পয়সা নষ্ট করে আপনি একজন ব্যবসায়ী হইলেন, কোটি কোটি টাকা কামাইলেন, আপনি আপনার বাবা মার চাহিদা পূরণ করতে পারতেছেন, এর জন্য আপনি জান্নাতে চলে যাবেন। এটা কখনো হইতে পারে না। তাইলে তো সবাই দুনিয়ার চুরি ডাকাতি ছিনতাই অপকর্ম করে টাকা পয়সা কামাইতো। ধনী হওয়া মানে এই না যে আপনি অপকর্ম করবেন। বাট বর্তমান পরিস্থিতিতে যা দেখা যায়, দেশের এবং বিদেশের যেখানেই বলেন না কেন, ম্যাক্সিমাম ব্যবসায়ীগণ বা ধনী যারা ব্যক্তি আছে, তাদের টাকার সোর্স ব্ল্যাক মানি অথবা অপরের টাকা, অপরের হক নষ্ট করতেছে। এখন যেই সকল ছেলেরা সামান্য কিছু ভিউর আশায় এমন ক্রিঞ্জ কন্টেন্ট বানান, সে অপব্যাখ্যা দিয়ে দেন, সিম্পলি তাদেরকে তো বলার কিছু নাই, বিকজ আপনারা ভিউজের জন্য করতেছেন, আপনারা যা খুশি তাই বলতে পারেন। বাট আপনাদেরকে বলবো, অবশ্যই যখন একটা হাদিস বলার ট্রাই করেন, কোরআনের আয়াত নিয়ে একটা কথা বলার ট্রাই করেন, এইগুলা নিয়ে অন্তত ক্রিঞ্জ কন্টেন্ট বানাইতে যায় না। এইগুলার ব্যাখ্যা আপনারা দিতে পারবেন না। যে এই ছেলেটা এমন একটা হাদিসকে সুন্দর করে এভাবে অপব্যাখ্যা দিয়ে দিল, তাকে তো আমার বলার কিছু নাই। কারণ আল্লাহ রাসূলের হাদিসে আছে যে মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে আমি একটা কথাকে শুনলাম এবং যাচাই না করে এটা মানুষের কাছে প্রচার করে দিলাম। দেখেন, আপনার মনে হয় আপনি হয়তো একটা ক্রিঞ্জ কন্টেন্ট বানায় ফেলছেন, কয়েকটা ভিউও কামায় ফেলছেন, বা অনেক কিছু করে ফেলছেন। বাট একটা জিনিস ভেবে দেখেন, আপনি কিন্তু জাস্ট একটা হাদিসের অপব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন, আর কিছুই না। এখন বলতে পারেন যে আমি তো শুধু আমার চিন্তা ভাবনাকে প্রকাশ করছি, যে আমাকে যদি বলতো আমি এমন বলতাম। কেন? আল্লাহ তাআলা বলে দিছে, সেটা কি যথেষ্ট নয় আপনার কাছে? আল্লাহ তাআলা বলছে যে চাঁদ পূর্ব দিক থেকে উঠবে, আপনি বলতেছেন কেন? চাঁদ তো পশ্চিম দিক থেকে উঠলে সবচেয়ে ভালো হতো। তো ওইগুলা তো হচ্ছে আল্লাহ তাআলার সাথে কুফরি করা সরাসরি। আল্লাহ তাআলা সৃষ্টির যে নিয়ম সৃষ্টি করে দিচ্ছে সেটাকে আপনার মানতে হবে। সেটাকে যদি পরিবর্তন করতে চান, তাইলে অবশ্যই আপনি কুফরিতে লিপ্ত হবেন। ভিডিওটা বানাইছেন, তাকে রিকোয়েস্ট করব ভিডিওটা রিমুভ করে দেন। কারণ দেখেন, আপনার ধারা আরো শত শত বাচ্চা ছেলেরা আছে, হয়তো আপনাদেরকে ফলো করে, হয়তো ইমান এবং ইসলাম সম্পর্কে সঠিক বুঝ নেই। বর্তমান সমাজে ম্যাক্সিমাম পোলাপাইনরা এখন হাদিস এন্ড কোরআন সম্পর্কে একদম জানে না বললেই চলে। সো তারা কিন্তু মনে করতে পারে যে ধনী ব্যক্তিরা হয়তো জান্নাতে যাবে। সো আপনার ধারা যদি একটা বাচ্চা বা একটা মানুষও এমন মনে করে যে ধনী ব্যক্তিরা জান্নাতে যাবে, তখন কিন্তু এই যে জিনিসটা আপনি প্রচার করলেন, এর সম্পূর্ণ দায়ভার কিন্তু তখন আপনার উপর চলে যাবে। আপনারা চাইলে এই ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করতে পারেন, কারণ আপনাদের ধারা যদি একটা সঠিক হাদিস মানুষের কাছে পৌঁছে যাইতে পারে, তো এর সওয়াবের ভাগীদারও আপনি হইতে পারেন।